হ্যালো বন্ধুরা, তোমরা কি জানো যে বসন্ত পঞ্চমীর একটি ছোট্ট কাজ তোমাদের সারা জীবনের জন্য আর্থিক কষ্ট থেকে মুক্তি দিতে পারে? শাস্ত্রে বলা হয়েছে যে এই দিনে দেবী সরস্বতীর আশীর্বাদ তোমাদের ঘরে স্থায়ীভাবে লক্ষ্মীকে নিয়ে আসে, কিন্তু খুব কম লোকই এই গোপন কথাটি জানে। যদি তোমরাও ঋণ, আর্থিক কষ্ট এবং আর্থিক সমস্যার চিরতরে অবসান ঘটাতে চাও, তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। আজ আমি তোমাদের বসন্ত পঞ্চমীর জন্য একটি নিশ্চিত প্রতিকার সম্পর্কে বলতে যাচ্ছি, যা অনুসরণ করলে সম্পদ অক্ষুণ্ণ থাকবে। তাহলে চলুন শুরু করা যাক। ভারতীয় সনাতন ঐতিহ্যে বসন্ত পঞ্চমী অত্যন্ত শুভ, পবিত্র এবং ফলপ্রসূ বলে বিবেচিত হয়। এটি জ্ঞান, প্রজ্ঞা, বাকশক্তি এবং সমৃদ্ধির দেবী সরস্বতীর উদ্দেশ্যে উৎসর্গ করা হয়। এই দিনটিকে নবায়িত চেতনা, নবায়িত শক্তি এবং প্রকৃতিতে ইতিবাচক পরিবর্তনের সূচনা হিসেবে বিবেচনা করা হয়। শাস্ত্র ও পুরাণে বর্ণিত আছে যে, বসন্ত পঞ্চমীর দিনে যদি ভক্তি, বিশ্বাস এবং সঠিক পদ্ধতিতে দেবী সরস্বতী এবং দেবী লক্ষ্মীকে সন্তুষ্ট করার জন্য একটি বিশেষ অনুষ্ঠান করা হয়, তাহলে অর্থের অভাব, আর্থিক বাধা, ঋণ, দারিদ্র্য এবং ক্রমাগত ব্যয় স্বয়ংক্রিয়ভাবে জীবন থেকে অদৃশ্য হয়ে যায়। এই অনুষ্ঠানটি কোনো জটিল তন্ত্র বা কঠিন সাধনা নয়, বরং একটি খুব সহজ, সাত্ত্বিক এবং অনুসরণযোগ্য সমাধান যা কেবল সম্পদই নয় বরং জ্ঞান, বিচক্ষণতা, সিদ্ধান্ত গ্রহণ এবং কর্মে স্থিতিশীলতাও নিয়ে আসে। বসন্ত পঞ্চমীতে রুক্ষ মুহূর্তে ঘুম থেকে উঠে স্নান করুন। সম্ভব হলে স্নানের জলে সামান্য হলুদ বা জাফরান যোগ করুন। তারপর পরিষ্কার, হলুদ বা হালকা রঙের পোশাক পরুন, কারণ হলুদ বসন্ত, জ্ঞান, সমৃদ্ধি এবং সৌভাগ্যের প্রতীক হিসাবে বিবেচিত হয়। এরপর আপনার পূজাস্থান পবিত্র করুন, সেখানে একটি হলুদ কাপড়ে মা সরস্বতী এবং মা লক্ষ্মীর ছবি বা মূর্তি স্থাপন করুন। যদি উভয়ের মূর্তি একসাথে না থাকে তবে কেবল মা সরস্বতীর পূজা করাই যথেষ্ট বলে মনে করা হয়, কারণ কেবলমাত্র মা সরস্বতীর কৃপায়ই সঠিক জ্ঞান, সঠিক কর্ম এবং সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত লাভ করা যায়, যা শেষ পর্যন্ত সম্পদ এবং সমৃদ্ধির দিকে পরিচালিত করে। এখন আপনাকে যা করতে হবে তা হল হলুদ চালের অক্ষত সাথে সামান্য হলুদ এবং জাফরান মিশিয়ে দেবী সরস্বতীর চরণে অর্পণ করুন। একই সাথে আপনার জীবিকা, সম্পদ এবং জীবনের স্থিতিশীলতার জন্য আন্তরিক হৃদয় প্রার্থনা করুন। শাস্ত্র অনুসারে হলুদ চাল সমৃদ্ধি, প্রাচুর্য এবং স্থির আয়ের প্রতীক, হলুদ সৌভাগ্য এবং পবিত্রতার প্রতিনিধিত্ব করে, এবং জাফরান লক্ষ্মী উপাদানের প্রতিনিধিত্ব করে। যখন এই তিনটি একসাথে দেবী সরস্বতীকে নিবেদন করা হয়, তখন জ্ঞান এবং সম্পদের একটি বিরল সংমিশ্রণ তৈরি হয়। নৈবেদ্য দেওয়ার সময় কোনো ভান, লোভ বা অধৈর্য পোষণ করবেন না। পরিবর্তে এই অনুভূতিটি মনে রাখবেন, হে মা, দয়া করে আমাকে যথেষ্ট পরিমাণে দিন যাতে আমি আমার পরিবারকে সমর্থন করতে পারি, ধার্মিকতার পথে চলতে পারি এবং কখনো সাহায্যের জন্য ভিক্ষা করতে না হয়। এরপরে দেবী সরস্বতীর ধ্যান করার সময় ওম আইং সরস্বত্যাই নমঃ মন্ত্রটি কমপক্ষে 108 বার জপ করুন। এই মন্ত্রটি কেবল বুদ্ধিকে তীক্ষ্ণ করে না বরং আপনার কাজের বাধাগুলিও দূর করে, আয়ের নতুন উৎস খুলে দেয় এবং ধীরে ধীরে স্থবির সম্পদ ফিরিয়ে আনে। জপের পর একই হলুদ চালের অল্প পরিমাণ লাল বা হলুদ কাপড়ে বেঁধে আপনার আলমারিতে অথবা যেখানেই টাকা রাখবেন সেখানে রাখুন। এই আচারটি প্রতীকীভাবে বোঝায় যে দেবী সরস্বতীর আশীর্বাদে আপনার উপার্জন সুরক্ষিত থাকবে এবং বৃদ্ধি পাবে। উপরন্তু বসন্ত পঞ্চমীতে কোনো ছাত্র, দরিদ্র শিশু বা অভাবী ব্যক্তিকে একটি হলুদ জিনিস, যেমন একটি বই, কলম, হলুদ চাল, হলুদ পোশাক বা একটি ছোট দান করতে ভুলবেন না। দান ছাড়া লক্ষ্মী স্থায়ী হন না। জ্ঞানের সাথে দান করলে কখনো সম্পদের অভাব হয় না। আরও বলা হয় যে, বসন্ত পঞ্চমীর দিনে যে ব্যক্তি ভক্তি সহকারে এই প্রতিকারটি করেন, তার জীবনে অপ্রয়োজনীয় ব্যয় হ্রাস পেতে শুরু করে, ঋণ পরিশোধের সম্ভাবনা তৈরি হয়, চাকরি বা ব্যবসায় স্থিতিশীলতা আসে এবং আয়ের নতুন সুযোগ স্বয়ংক্রিয়ভাবে আসতে শুরু করে। এই দিনে রাগ, কটু কথা, নেতিবাচক চিন্তাভাবনা এবং অলসতা এড়িয়ে চলতে ভুল করলেও ভুল করবেন না। দেবী সরস্বতী হলেন বাক ও আবেগের দেবী, এবং যদি কথা শুদ্ধ হয়, তাহলে জীবনও শুদ্ধ দিকে এগিয়ে যাবে। অনেকেই বিশ্বাস করেন যে সম্পদ কেবল দেবী লক্ষ্মীর কাছ থেকে আসে, কিন্তু শাস্ত্র বলে যে সরস্বতীর আশীর্বাদ ছাড়া লক্ষ্মী স্থায়ী হন না। তাই বসন্ত পঞ্চমীর এই ছোট্ট প্রতিকারটি আপনার আর্থিক পরিস্থিতির ভারসাম্য বজায় রাখতে পারে সারা জীবন।
এই প্রতিকার কোনো অলৌকিক ঘটনা নয়, বরং একটি আধ্যাত্মিক প্রক্রিয়া যা আপনার মন, কর্ম এবং চিন্তাভাবনাকে সঠিক দিকে পরিচালিত করে। যখন চিন্তাভাবনা পরিবর্তন হয়, তখন ভাগ্য পরিবর্তিত হয়। সম্ভব হলে এই দিন থেকে আরও বেশি করে হলুদ রং ব্যবহার করুন, সাত্ত্বিক খাবার খান, মাদক এবং তামসিক খাবার এড়িয়ে চলুন এবং অন্তত একটি সংকল্প করুন যে নিয়মিতভাবে আপনার উপার্জনের একটি ছোট অংশ দান করুন, কারণ এই সংকল্প দেবী লক্ষ্মীকে আপনার বাড়িতে স্থায়ীভাবে বসবাস করতে আমন্ত্রণ জানায়। বসন্ত পঞ্চমীতে সম্পূর্ণ বিশ্বাস এবং নিয়মানুবর্তিতার সাথে করা এই একটি কাজ কেবল সেই বছরই নয়, আগামী বছরের জন্য আর্থিক অভাবের ভয় দূর করে। জীবন স্থিতিশীলতা, শ্রদ্ধা এবং আত্মতৃপ্তিতে পরিপূর্ণ হয় এবং মানুষ ধীরে ধীরে দারিদ্র্য থেকে সমৃদ্ধির দিকে এগিয়ে যায়। বসন্ত পঞ্চমী হিন্দু ধর্মে একটি অত্যন্ত পবিত্র, শুভ এবং আধ্যাত্মিকভাবে গুরুত্বপূর্ণ উৎসব। এটি দেবী সরস্বতীর জন্মবার্ষিকী হিসেবেও পালিত হয়। এই দিনটি জ্ঞান, প্রজ্ঞা, বাক, বিচক্ষণতা, মূল্যবোধ এবং জীবনের স্থায়ী সুখ ও সমৃদ্ধির প্রতীক। শাস্ত্র, পুরাণ এবং লোক ঐতিহ্য স্পষ্টভাবে বলে যে বসন্ত পঞ্চমীতে করা যে কোনো দান বহুগুণে ফিরে আসে, বিশেষ করে যদি সঠিক চেতনা, সঠিক সময়ে এবং সঠিক ব্যক্তির কাছে করা হয়। বলা হয় যে এই দিনে করা দান কেবল পুণ্যই প্রদান করে না, বরং ধীরে ধীরে লুকানো আর্থিক বাধা, অর্থের স্থবিরতা, অপ্রয়োজনীয় ব্যয়, ঋণ, দারিদ্র্য এবং অস্থিরতা দূর করে। বসন্ত পঞ্চমী ঋতু পরিবর্তনকেও চিহ্নিত করে, যখন প্রকৃতি নিজেই নতুন শক্তি, নতুন ফসল এবং নতুন সুযোগ নিয়ে আসে। এমন পরিস্থিতিতে যদি কেউ এই দিনে কিছু জিনিস দান করে, তাহলে সে প্রকৃতির এই পরিবর্তন এবং সমৃদ্ধির প্রবাহের সাথে নিজেকে যুক্ত করে। প্রথমে হলুদ পোশাক দান সম্পর্কে আলোচনা করা যাক, কারণ হলুদ বসন্ত, দেবী সরস্বতী এবং সমৃদ্ধির প্রতীক। শাস্ত্রে বলা হয়েছে যে বসন্ত পঞ্চমীতে কোনো অভাবী ব্যক্তি, ছাত্র, ব্রাহ্মণ বা দরিদ্র মহিলাকে হলুদ পোশাক দান করলে সম্মান ও সম্মান বৃদ্ধি পায়, আর্থিক প্রবাহ স্থিতিশীল হয় এবং শিক্ষার সাথে সম্পর্কিত বাধা দূর হয়। এরপর আসে বই, নোটবুক, কলম এবং শিক্ষামূলক জিনিসপত্র দান, যা এই দিনে সবচেয়ে শুভ দান হিসাবে বিবেচিত হয়। দেবী সরস্বতীর উদ্দেশ্যে উৎসর্গীকৃত দিনে জ্ঞানদান বুদ্ধিকে তীক্ষ্ণ করে, সিদ্ধান্ত গ্রহণ ক্ষমতা বৃদ্ধি করে এবং ভুল আর্থিক সিদ্ধান্ত এড়াতে সাহায্য করে, যা পরোক্ষভাবে আর্থিক ক্ষতি রোধ করে। বসন্ত পঞ্চমীতে হলুদ চাল, হলুদ এবং জাফরান দান করা অত্যন্ত শুভ বলে বিবেচিত হয়। বিশ্বাস করা হয় যে কেউ এই দিনে খাদ্য দান করে তার বাড়িতে কখনো খাদ্য বা অর্থের অভাব হয় না এবং বিশেষ করে হলুদ চাল দান করলে দেবী লক্ষ্মীর স্থায়ী বাসস্থান নিশ্চিত হয়। ঘি এবং দুধ দান করা অত্যন্ত ফলপ্রসূ বলে বিবেচিত হয়, কারণ এগুলো সাত্ত্বিক জিনিস। বসন্ত পঞ্চমীতে দান করলে দারিদ্র্য, মানসিক অশান্তি এবং আর্থিক চাপ ধীরে ধীরে জীবন থেকে দূর হয়ে যায়। অনেক শাস্ত্রে আরও বলা হয়েছে যে বসন্ত পঞ্চমীতে মধু দান করলে কথায় মিষ্টতা আসে, সম্পর্ক উন্নত হয় এবং ব্যবসা বা কর্মসংস্থানে অন্যদের কাছ থেকে সহায়তা আসে, আয়ের নতুন পথ খুলে যায়। একইভাবে কলা, আম বা কমলালেবুর মতো হলুদ ফল দান করলে সৌভাগ্য বৃদ্ধি পায় এবং পরিবারে শান্তি ও সুখ বজায় থাকে। এই দিনে তিল বা গুড় দান করলেও বিশেষ ফল পাওয়া যায়, কারণ তিল পাপ বিনাশের প্রতীক এবং গুড় মিষ্টতা এবং সমৃদ্ধির প্রতীক। এই দানগুলি অতীত কর্মের ফলে সৃষ্ট আর্থিক বাধাও দূর করে। বসন্ত পঞ্চমীর দিনে মেয়েদের খাওয়ানো বা ছোট ছোট উপহার দেওয়া অত্যন্ত পুণ্যের বলে বিবেচিত হয়, কারণ দেবী সরস্বতী এবং দেবী লক্ষ্মী উভয়ই মেয়েদের মধ্যে বাস করেন বলে বিশ্বাস করা হয় এবং মেয়েদের পূজা করলে জীবনে স্থায়ী সুখ ও সমৃদ্ধি আসে। এছাড়াও সম্ভব হলে এই দিনে সাদা বা হলুদ মিষ্টি দান করুন। এটি ঘরে ইতিবাচক শক্তি বৃদ্ধি করে এবং নেতিবাচক শক্তিকে দূরে রাখে। শাস্ত্রে আরও বলা হয়েছে যে বসন্ত পঞ্চমীতে জুতা, চপ্পল, ছাতা বা গরম পোশাক দান করলে রাহু, কেতু এবং শনি সম্পর্কিত সমস্যা কমে যায়, যা প্রায়শই আর্থিক অস্থিরতার কারণ হয়। এই দিনে গরুকে সবুজ পশুখাদ্য বা গুড় খাওয়ানো অত্যন্ত শুভ বলে বিবেচিত হয়, কারণ গরুকে মা হিসেবে বিবেচনা করা হয় এবং তার সেবা করলে সমস্ত দেবতাদের আশীর্বাদ আসে। দান করার সময় কখনো লোক দেখানো বা অহংকার করে দান করবেন না। পরিবর্তে এই অনুভূতি রাখুন যে আমার যা কিছু আছে তা ঈশ্বরের কৃপায় এবং আমি তার একটি অংশ সমাজকে ফিরিয়ে দিচ্ছি। এই অনুভূতি দানকে ফলপ্রসূ করে তোলে। বসন্ত পঞ্চমীতে দান করার পাশাপাশি কথার পবিত্রতা, চিন্তার পবিত্রতা এবং মনের স্থিরতাও অপরিহার্য।
দেবী সরস্বতী হলেন বাক ও জ্ঞানের দেবী, এবং যদি কারো কথা কঠোর হয় তবে দানের পূর্ণ ফল নষ্ট হয়ে যায়। অনেকেই বিশ্বাস করেন যে কেবল পূজা করলেই সম্পদ আসে, কিন্তু শাস্ত্রে বলা হয়েছে যে দান ছাড়া লক্ষ্মী স্থায়ী হন না এবং বিদ্যার দিনে দান করলে এর প্রভাব বহুগুণ বৃদ্ধি পায়। যদি কেউ আর্থিকভাবে বেশি দান করতে অক্ষম হন, তাহলে তারা বসন্ত পঞ্চমীতে একটি বই, একটি কলম বা কয়েকটি চাল দান করতে পারেন, কারণ দান করার তাৎপর্য পরিমাণে নয় বরং আত্মার মধ্যে নিহিত। আরও বলা হয় যে যারা বসন্ত পঞ্চমীতে নিয়মিত কিছু দান করেন তারা ধীরে ধীরে তাদের ঋণ কমিয়ে দেন, তাদের চাকরি বা ব্যবসায় স্থিতিশীলতা অর্জন করেন, অপ্রত্যাশিত ব্যয় হ্রাস করেন এবং তাদের সম্পদ বৃদ্ধি করেন। এই দিনে করা দান কেবল এই জীবনের মধ্যেই সীমাবদ্ধ থাকে না, বরং ভবিষ্যতে একজন ব্যক্তির কর্মকে শুদ্ধ করে এবং তাদের পরিবারকে ইতিবাচকভাবে প্রভাবিত করে। বসন্ত পঞ্চমীতে দান সত্যিই জীবনে ভারসাম্য আনার একটি উপায়, কারণ যখন একজন ব্যক্তি দান করতে শেখে তখনই সে গ্রহণের যোগ্য হয়ে ওঠে। অতএব বসন্ত পঞ্চমীর শুভ উপলক্ষে যদি এই জিনিসপত্রগুলি ভক্তি, শৃঙ্খলা এবং শুদ্ধ হৃদয়ের সাথে দান করা হয়, তাহলে দেবী সরস্বতীর কৃপায় জ্ঞানের বিকাশ ঘটে, দেবী লক্ষ্মীর আশীর্বাদে সম্পদ বজায় থাকে এবং জীবন থেকে অভাব, ভয় এবং নিরাপত্তাহীনতার অনুভূতি দূর হয়, যা একজনকে একটি সুষম, সুখী এবং সমৃদ্ধ জীবনের দিকে পরিচালিত করে। সনাতন ধর্মে বসন্ত পঞ্চমীকে অত্যন্ত পবিত্র, শুভ এবং শুভ বলে মনে করা হয়। এটি বিদ্যা, প্রজ্ঞা, বিচক্ষণতা, বাক এবং সৃষ্টির দেবী দেবী সরস্বতীর উদ্দেশ্যে উৎসর্গ করা হয়। এটি বসন্তের আনুষ্ঠানিক সূচনাকে চিহ্নিত করে, যখন প্রকৃতি নিজেই নতুন জীবন, সবুজ, আনন্দ এবং ইতিবাচক শক্তিতে পরিপূর্ণ হয়। অতএব শাস্ত্র, পুরাণ এবং লোক ঐতিহ্যে এটি গভীরভাবে প্রথিত আছে যে বসন্ত পঞ্চমীতে কিছু জিনিসপত্র ক্রয় করলে স্থায়ী সুখ, সমৃদ্ধি, জ্ঞান এবং সম্পদ আসে। যারা এই দিনে শুভ জিনিসপত্র ক্রয় করেন তাদের জীবনে দীর্ঘস্থায়ী ইতিবাচক পরিবর্তন আসে। প্রথমে শিক্ষার সাথে সম্পর্কিত জিনিসপত্র ক্রয় সম্পর্কে কথা বলা যাক, কারণ এই দিনটি দেবী সরস্বতীর উদ্দেশ্যে উৎসর্গ করা হয়। শাস্ত্রে বলা হয়েছে যে বসন্ত পঞ্চমীতে বই, ধর্মীয় গ্রন্থ, নোটবুক, কলম, ডায়েরি, স্টেশনারি, বাদ্যযন্ত্র বা অন্য কোনো পড়াশোনার সাথে সম্পর্কিত জিনিসপত্র কেনা অত্যন্ত শুভ বলে বিবেচিত হয়। এটি বুদ্ধিমত্তা বিকাশ করে, একাগ্রতা বাড়ায় এবং সিদ্ধান্ত গ্রহণকে শক্তিশালী করে, যা ফলস্বরূপ ক্যারিয়ার এবং সম্পদ উভয় ক্ষেত্রেই বৃদ্ধির দিকে পরিচালিত করে। এরপর আসে হলুদ পোশাক কেনা, কারণ হলুদ রং বসন্ত, জ্ঞান, সৌভাগ্য এবং সমৃদ্ধির প্রতীক হিসাবে বিবেচনা করা হয়। বসন্ত পঞ্চমীতে শাড়ি, কুর্তা বা দোপাট্টা জাতীয় হলুদ পোশাক কেনা সুখ, বিবাহ এবং সম্পর্কের মাধুর্য এবং বাড়িতে ইতিবাচক শক্তি নিয়ে আসে। একইভাবে বসন্ত পঞ্চমীতে সোনা ও রূপা কেনাও অত্যন্ত শুভ বলে বিবেচিত হয়, বিশেষ করে যদি গয়না বা মুদ্রার আকারে কেনা হয়। বিশ্বাস করা হয় যে এই দিনে কেনা সোনা দেবী লক্ষ্মীর আশীর্বাদ আকর্ষণ করে এবং বাড়িতে আর্থিক স্থিতিশীলতা আনে। অন্যদিকে রূপাকে মানসিক শান্তি, মানসিক ভারসাম্য এবং পারিবারিক সুখের প্রতীক হিসাবে বিবেচনা করা হয়। বসন্ত পঞ্চমীতে হলুদ, জাফরান, হলুদ চাল অথবা হলুদ ফুলের মতো হলুদ জিনিসপত্র কেনা অত্যন্ত শুভ বলে মনে করা হয়, কারণ এগুলো দেবদেবীদের প্রিয় এবং বাড়িতে এগুলোর আগমন পূজা, সম্পদ এবং শুভ কার্যকলাপে বৃদ্ধি করে বলে বিশ্বাস করা হয়। তাছাড়া এই দিনে হলুদ ফুলের মালা, ধূপ, প্রদীপ, ঘি, কর্পূর, আগরবাতি, শঙ্খ অথবা পূজার থালির মতো পূজার উপকরণ কেনাও অত্যন্ত শুভ, কারণ এটি বাড়ির ধর্মীয় পরিবেশকে উন্নত করে এবং নেতিবাচক শক্তিকে দূরে রাখে। অনেক জ্যোতিষী আরও বলেন যে বসন্ত পঞ্চমীতে গাড়ি কেনা বা বুক করা শুভ, কারণ এটি নতুন উদ্যোগ এবং নতুন সূচনার জন্য একটি শুভ দিন হিসাবে বিবেচিত হয়। এই দিনে গাড়ি কেনা দুর্ঘটনা থেকে রক্ষা করে এবং একটি আনন্দদায়ক যাত্রা নিশ্চিত করে। একইভাবে মোবাইল ফোন, ল্যাপটপ, কম্পিউটার অথবা পড়াশোনা এবং কাজের সরঞ্জামের মতো ইলেকট্রনিক জিনিসপত্র কেনাও শুভ বলে মনে করা হয়, বিশেষ করে ছাত্র এবং কর্মজীবী ব্যক্তিদের জন্য, কারণ এটি দেবী সরস্বতীর আশীর্বাদের মাধ্যমে জ্ঞান এবং দক্ষতা বৃদ্ধির ইঙ্গিত দেয়। বসন্ত পঞ্চমীতে আসবাবপত্র, বিছানাপত্র, পর্দা, পূজার জিনিসপত্র বা সাজসজ্জার জিনিসপত্র কেনাও শুভ বলে মনে করা হয়, কারণ এই দিনটি পারিবারিক জীবনে সুখ, শান্তি এবং স্থিতিশীলতা বয়ে আনে বলে বিশ্বাস করা হয়। কিছু ঐতিহ্যে জমি,
প্লট বা সম্পত্তি সম্পর্কিত নথিপত্র কেনা বা বুক করাও শুভ বলে মনে করা হয়, কারণ বসন্ত পঞ্চমীকে একটি শুভ সময় হিসাবে বিবেচনা করা হয়, যার অর্থ এই দিনে কোনো নির্দিষ্ট শুভ সময়ের সাথে পরামর্শ না করেই শুভ কাজ করা যেতে পারে। তদুপরি হলুদ রঙের মিষ্টি, যেমন জাফরান মিষ্টি, বেসন লাড্ডু বা অন্য কোনো হলুদ রঙের মিষ্টি কেনাও শুভ বলে মনে করা হয়, কারণ এটি বাড়িতে আনন্দ, মাধুর্য এবং সম্প্রীতি নিয়ে আসে। বসন্ত পঞ্চমীতে হারমোনিয়াম, তবলা, বীণা বা বাঁশির মতো বাদ্যযন্ত্র কেনাও অত্যন্ত শুভ বলে মনে করা হয়, বিশেষ করে সঙ্গীত, শিল্প বা সৃজনশীল ক্ষেত্রে জড়িতদের জন্য, কারণ এটি দেবী সরস্বতীর বিশেষ আশীর্বাদের প্রতীক। অনেক জায়গায় এটাও বিশ্বাস করা হয় যে এই দিনে গাছপালা বা ফুলের টব কেনা এবং ঘরে লাগানো, বিশেষ করে হলুদ ফুলের গাছ, শুভ, কারণ এটি প্রকৃতির শক্তিকে ঘরে আমন্ত্রণ জানায় এবং মানসিক শান্তি বয়ে আনে। বসন্ত পঞ্চমীতে ধর্মীয় ছবি বা মূর্তি, বিশেষ করে দেবী সরস্বতী, দেবী লক্ষ্মী বা ভগবান বিষ্ণুর মূর্তি কেনাও অত্যন্ত শুভ বলে বিবেচিত হয়, কারণ এটি বাড়ির দেবতাদের স্থায়ী আশীর্বাদ নিশ্চিত করে। এই দিনে করা যে কোনো কেনাকাটা যেন শুদ্ধ মন, ইতিবাচক চিন্তাভাবনা এবং সদিচ্ছা নিয়ে করা হয় তা নিশ্চিত করা গুরুত্বপূর্ণ, কারণ বসন্ত পঞ্চমী কেবল বাহ্যিক জিনিসপত্র অর্জনই নয় বরং অভ্যন্তরীণ পবিত্রতা এবং নবায়িত চেতনার সূচনা করে। শাস্ত্রে আরও বলা হয়েছে যে, বসন্ত পঞ্চমীতে কেনা জিনিসপত্র পূজা করার পরে ব্যবহার করা হলে তার শুভ প্রভাব আরও বৃদ্ধি পায়। এই দিনটি অলসতা, নেতিবাচকতা এবং হতাশা ত্যাগ করার এবং জীবনে নতুন দিকনির্দেশনা, নতুন উৎসাহ এবং নতুন শক্তি আনার সুযোগ দেয়। অতএব বসন্ত পঞ্চমীর শুভ উপলক্ষে যদি কেউ জ্ঞান, ধর্ম, সৌন্দর্য এবং উপযোগিতা সম্পর্কিত শুভ জিনিসপত্র কিনে, তাহলে দেবী সরস্বতীর কৃপায় তার বুদ্ধি বৃদ্ধি পায়। দেবী লক্ষ্মীর আশীর্বাদে সম্পদ বৃদ্ধি পায় এবং জীবন স্থিতিশীলতা, ভারসাম্য এবং সুখ ও সমৃদ্ধিতে পরিপূর্ণ হয়। এই কারণেই বসন্ত পঞ্চমীতে করা শুভ কেনাকাটা আগামী বছরের জন্য অত্যন্ত শুভ বলে বিবেচিত হয়। বন্ধুরা, বসন্ত পঞ্চমীতে যদি এই প্রতিকারটি সত্য হৃদয় এবং ভক্তি সহকারে করা হয়, তাহলে কেউ একই সাথে দেবী সরস্বতী এবং দেবী লক্ষ্মীর আশীর্বাদ লাভ করে। মনে রাখবেন, লক্ষ্মী জ্ঞান ছাড়া বাঁচতে পারেন না, এবং যখন উভয়ই একসাথে থাকে তখন জীবনে কখনো কোনো অভাব থাকে না। যদি আপনি এই তথ্যটি কার্যকর বলে মনে করেন, তাহলে দয়া করে ভিডিওটি লাইক করুন, আপনার পরিবার এবং বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আরও গোপন আধ্যাত্মিক প্রতিকারের জন্য বেল আইকনটি টিপুন। দেবী সরস্বতী এবং দেবী লক্ষ্মী আপনাদের সকলের উপর তাদের আশীর্বাদ বর্ষণ করতে থাকুন। জয় মা সরস্বতী, জয় মা লক্ষ্মী।